পয়লা বৈশাখ তো চলে গেছে আজ থেকে 15-20 দিন আগেই। সেই দিনের ভিডিও তো আপলোড করেই দিয়েছি, কারণ ওটা ছিল আমার জন্মদিন। আর আজকে যে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন। এই ভিডিওটা ভেবেছিলাম পোস্ট করব না, কিন্তু এই ভিডিওতে কিছু স্পেশাল স্পেশাল মোমেন্ট আছে যেগুলো শেয়ার না করলে হবেই না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে। এখন বাজে সন্ধ্যা প্রায় 7টার মতো। আর এই ড্রেসটা যে আমি পরেছি, এই ড্রেসটা কিন্তু আমার পয়লা বৈশাখেরই কুর্তি। খুব সস্তায় পেয়ে গেছিলাম সেল থেকে। আর তোমরা তো জানোই নতুন বছরে সেল চলে। তো এখন আমি প্রথমে ঠাকুরের জন্য জামা বানাচ্ছিলাম। সে জামাটা কমপ্লিট না করতে করতেই আমার বর এসে বলল যে চলো ঘুরে আসি। মানে এখানে আমাদের মেলা বসছে, চৈত্র মেলা। আর এখানে গাজন সন্ন্যাসীরা তাদের নানা রকম খেলা দেখাবে, যারা গত 1 মাস ধরে বাড়ির বাইরে আছে, সন্ন্যাস নিয়েছে আর শিবের মহাব্রত পালন করছে। তো সেখানে দেখতে এসেছি, আমি আর আমার বর চলে এসেছি। আর এই মাঠটার নাম হচ্ছে কৃষ্ণার মাঠ। আর এই কৃষ্ণার মাঠে দুজনে এসেছি। আর এই দেখো, এখানে 2 দিক থেকে দড়ি ঝোলানো হয়েছে। আর এখানেই বিভিন্ন সন্ন্যাসীরা তাদের সেই মানে তাবড় তাবড় খেলা দেখাবে, যেটা বলতে পারো যে আমরা সাধারণ মানুষরা দেখলে ভয় পেয়ে যাবো, এরকম কিছু খেলাই হয়ে থাকে। জানি তোমাদের ওখানেও হয়, যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। আমরা ভেবেছিলাম যে হয়তো শুরু হয়ে গেছে, কিন্তু এখানে সেদিকে কিছুই শুরু হয়নি। প্রথমে শিব ঠাকুরকে পুজো করা হচ্ছে, এই দেখো শিব ঠাকুরকে পুজো করা হচ্ছে, আর তারপরে শুরু হবে। তো যখন শুরু হয়নি ভাবলাম চলো কিছু খাওয়া যাক। তো আমার বর নিয়ে নিল ঘুগনি, আর আমি নিইনি ঘুগনি, কারণ জানি না ইদানিং মেলাঘাটের খাবার খুব একটা না ভালো হয় না। মেলা ছাড়া এমনি যদি আমি রাস্তা থেকে ঘুগনি খাই বেশ টেস্টি হয়। তো নিইনি। আর এখানে দেখলাম এত উপচে পড়া ভিড় কিসের, গিয়ে দেখি না কানের দুলের দোকান। তো সেখান থেকে একটু কানের দুল দেখলাম, কিছুই নেইনি যদিও। তো তারপর চলে এসেছি আমরা অন্য একটা মেলায়, যেটা আমাদের বাড়ির কাছের মাঠেই হচ্ছিল। তো এখানে এসে প্রথমে খেলাম ফুচকা। যদি ঘুগনি আমি খাইনি, তাই ফুচকা আমাকে খেতেই হবে। আর দেখলাম এখানে কিন্তু খেলা বেশ শুরু হয়ে গেছে। অনেক ছোটো ছোটো বাচ্চারা সন্ন্যাস নিয়েছিল, যারা গত 1 বছর ঘরে ঢোকেনি। আর এখন এই যে দেখছি এরা গুরু, যার হাতে দেখছো ধূপকাঠির মতো আলো জ্বলছে। তো তাকে প্রণাম করে সবাই খেলা শুরু করবে। তো ঠাকুরের নামে ব্রত করে ঠাকুরকে সামনে রেখে তারা যা যা খেলাগুলো দেখাবে সেগুলো সব ঠাকুরের আশীর্বাদই বলতে পারো। প্রথম খেলা দেখো, এই কুল গাছের কাটার মধ্যে ওরা নিজেকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছে, অথচ একটু কাটাও তাদের গায়ে আঁচ করতে পারেনি। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি তোমরা তর্ক করতে আসো যে না এটা মানে একটা চোখের ভ্রম, এটা হয় না, তবে সে তর্কে আমি যাব না। কিন্তু যদি অন্তর থেকে বিশ্বাস রাখো যে সত্যি এমনটা হয়, যে এমনটা ওরা পারে, যেমন চোখের ওপর দিয়ে সুই ফোটাবে, পিঠের মধ্যে এই দেখো বড়শি ফুটিয়েছে, দেখেছো? তো যদি তোমরা বিশ্বাস করো মন থেকে, তো হ্যাঁ। এবার যদি বলো ওদেরকে ব্যথা লাগে না, হ্যাঁ ব্যথা হয়তো লাগে, কিন্তু সেইটুকু শক্তি ঠাকুর দিয়েছেন এনাদের। হয়তো কুলকাটা তাদের শরীরে ঢুকেও গেছে, তখন আবেগের বশে এরা টের পায়নি। ভগবানের আবেগ বলতে পারো, ভগবানের বিশ্বাসে জয় শিব বলে বা জয় ভোলে বাবা বলে তারা সব সহ্য করে নিচ্ছে। ব্যথা হয়তো একটু পরে অবশ্যই লাগে, কিন্তু ওই যে ভগবানের আশীর্বাদ আছে ওদের মাথার উপরে, তাই সেই ব্যথাটাকে তাদের ব্যথা বলে মনে হয় না। আর তার চাইতে অবাক লাগে তখন যখন এই যে পিছনে বড়শি ফুটিয়ে তারা ওই যে গাছ দুটো দেখতে পাচ্ছ, গাছ একটা মোটা ডালের মতো, এখানে যখন তারা বড়শি শরীরে ফুটিয়ে ঝুলতে থাকে, সেইটা আমি তুলতে পারিনি, ওটা ঋষির ব্লগে আছে, আমি অত রাতের দিন ছিলাম না। তারা ঝুলতে থাকে, মানে দোলনা নাগরদোলনা যেমন ঘোরে তেমন করে ওদের এই বড়শির পিঠের ওটা ওই যে দড়িগুলোর সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় আর গাছটাকে ঘোরানো হয়, আর তারা এরকম দুলতে থাকে। মানে যদি এখান থেকে পড়ে যায় ছিঁড়ে তবে গেল এরকম, কিন্তু এরকম অঘটন খুব কম ঘটেছে বলেই আমি জানি। আর এখানে দেখো ওদের ব্যারিকেড দিয়ে দিয়েছিল, আর আমরা সবাই ব্যারিকেডের বাইরে থেকে দেখছিলাম। আর চারিদিক থেকে ঢাক বাজছিল, পুজো হচ্ছিল, এক অভিনব সৌন্দর্য সৃষ্টি করেছিল পুরো আশেপাশের পরিবেশটা। অনেকটা সময় কাটিয়েছিলাম আমি এখানে, যে সবটুকু খেলা আমি দেখে যাব, কিন্তু সবটুকু আমি দেখে যেতে পারিনি। তবুও যেটুকু দেখেছি বলতে পারো আমার জীবনে প্রথমবার। এই যে ওদের প্রথমে চামড়াটাকে এরকম ধরে ধরে অনেকটা অবশ করে নিচ্ছে, আর তারপরে সেই মোটা মোটা বড়শি ঢুকিয়ে দিচ্ছে পিঠের মধ্যে। আর কত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সন্ন্যাস নিয়েছে, ভগবানের আধ্যাত্মিক খেলা, আধ্যাত্মিক লীলাই বলতে পারো। আর এদের কাছে না আমরা যেতে পারবো না, কারণ এরা নিরামিষ খেয়েছে গত 1 মাস ধরে, তাই তাদের ছোঁয়া আমাদের মানা আছে। নইলে আমাকে তো জানোই, আমি খুব কাছে গিয়েই ভিডিওটা করতাম তোমাদেরকে দেখাবো বলে। আর হ্যাঁ, এরকম লাল কাপড়ই তাদের পরিধান করতে হয়,
তো এই দেখো বলতে বলতে একটা বড়শি ঢুকিয়ে দিয়েছে, আর আরেকটা বড়শি ঢোকাবে, এরকম দুটো বড়শি টেনে টেনে ঢোকাবে। আর তারপর ওকে দেখে মনেই হবে না যে ও কোনো ব্যথা কষ্ট যন্ত্রণা পেয়েছে বলে। আর চারিদিকে আমার মতো অনেকেই ভিডিও করছিল। তো ওই ছেলেটার হয়ে গেছে, ওই ছেলেটা বলা যায় না, এখন সন্ন্যাসী। তো এখন তারপরে আরেকজনকে দেওয়া হচ্ছে। তো এটা তোমরা ভালোভাবে দেখতে পারবে। ওই দেখো টান দিল, বাপরে বাপ, আমার তো মানে এরকমভাবে টানলো, আমি মুখ চোখ এরকম টেনে নিলাম, এরকমটা হলো। তো হয়ে গেছে দেখো, এখনও ভোলে বাবার নাম করলো। তোমাদেরকে বলছিলাম না, এই যে চোখের মধ্যে থেকে সূচ ফুটিয়েছে, এই দেখো চোখের ওপরে, চোখের মধ্যে না ভুরুর ওপরে সূচ ফুটিয়েছে। আমাদের কিন্তু ভয় লাগছে, কিন্তু ওদের কাছে এটা ভগবানের জন্য করা, তাই ওদের কাছে কিন্তু ভয় লাগছে না। আর অন্যদিকে চলছিল পুজো, যজ্ঞ হচ্ছিল। আর এই দেখো এখন সবাই কোলাকুলি করছে, যারা যারা বড়শি নিয়েছে পিঠে, দেখেছো ও ডবল বড়শি ফুটিয়েছে, মানে 4টে ফুটো করেছে, মোটা মোটা 4টে ফুটো। তো এরকম এখন হয়তো অন্য কাউকে কিছু করা হবে। আর আমি ভিড়ের মধ্যে কীভাবে চিপটে গেছি দেখবে, একদম এই দেখো চিপকে গেছি, কোনো মতো ঠেলে ঠুলে আগে আসার চেষ্টা করেছি তোমাদেরকে সবটা দেখাবো বলে। আর এই বাচ্চা কাচ্চাগুলো দৌড়েই যাচ্ছে তরোয়ালের ওপরে, দেখো তরোয়ালের ওপরে পেট দিয়েছে, পেট কিন্তু কাটেনি, সেভাবে ওদের টেকনিক আছে ধরার। আর এখানে আরও একজন তার ভুরুর ওপরে দেখছিলেন যে এখান থেকে সূচ ঢোকানো সম্ভব কি না। তো এরকমও হয়েছে, কাউকে ঢুকিয়ে বলেছে যে না তোমার হবে না, তাই ওকে বাদ দিয়ে দিয়েছে, আবার কারোটা করে দিয়েছে। সেটা ওনারা বোঝে, অনেক বছর ধরে ওনারা করছেন, ওনারা বোঝে। আর এখান থেকে ঠাকুরের জন্য যে যা পারে সাহায্য করছিল, তো বাচ্চারা এরকম ঘোরাঘুরি করছিল। অনেকটা সময় এখানে কাটালাম আজকে। চলো এবার মেলায় বাকি জিনিসগুলো একটু ঘুরে দেখি। এখন চলে এসেছি একটু মথুরা কেক খেতে। এখান থেকে মথুরা কেক আমার বর খেয়ে নিল, আমি সেভাবে কিছুই খাইনি, আমার একটা কিছু কেনার ইচ্ছা ছিল, তো সেটা আমি কিনতে এসেছি। সেটা হচ্ছে নুনের জার। যদিও এই জারটা প্রথমে নিয়েছিলাম, এই যে তারপরে জারটাকে এক্সচেঞ্জ করা হচ্ছে, কারণ জারটা একটু ফাটা ছিল। তো চলো এবার বাড়ির পথে যাওয়া যাক। লবণ তো না রে, নিমকি ভাজা আনতাম, নিমকি ভাজা দেখে কি 10 নম্বরের মাথা দেখছি, সাদা রং ছিল মাছ, সাদা আনি নাই। ও এটা কি ফাটা? তোমাদের বলছিলাম না ফাটাই, দেখো একটু ফাটা বেরিয়েছে, দিয়ে এক্সচেঞ্জ করে গেছিলাম। আর হ্যাঁ, যে ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছিলাম প্রথমে বানানো শুরু করেছি, সেই ড্রেসটা তারপরে রাতে কমপ্লিট করেছিলাম। তো কেমন হচ্ছে ড্রেসটা বলো? এই ছিল আজকের ব্লগটা, পুরোটাই গাজন সন্ন্যাসীদের নিয়েই কাটিয়ে দিলাম ব্লগটাতে। তো কেমন লাগলো ব্লগটা বলো, ড্রেসটা কেমন লাগলো বলো। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, গুড নাইট।